বাংলাদেশ ব্যাংকটা কিন্তু মানে খুব ছেলে খেলার কোনো প্রতিষ্ঠান না যে ঠিক আছে ওকে এসপি বানায় দিলাম, ওকে ডিসি বানায় দিলাম, ওকে ওই পত্রিকার মালিকানা চুরি করতে দিয়ে দিলাম, ওই টেলিভিশন তুমি দখল করো। বাংলাদেশ ব্যাংক একটা সিরিয়াস বিজনেস। সেখানে তার যোগ্যতাটা আসলে কি? তার আসলে দুইটা যোগ্যতার সোর্স খুঁজে পেলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার। তার ভিতরে একটা হচ্ছে যে সে এস আলমের একটা কোম্পানিতে তার শেয়ার হোল্ডিং আছে, তিনি খুবই সামান্য 1% কম। আর দ্বিতীয়ত হচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির 41 সদস্য বিশিষ্ট কমিটির তিনি সদস্য ছিলেন। এই দুইটা যোগ্যতা ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো কোনো যোগ্যতা আসলে তার মধ্যে খুঁজে পেলাম না। এবং আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও দেখলাম টিআইবি বলেছে যে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, স্বার্থের দ্বন্দ্ব আছে এবং তার চুক্তি বাতিল করার জন্য সরকারকে বলা হয়েছে। তো এইটা খুবই দুঃখজনক যে বাংলাদেশে গত কয়েকদিনে যে ডেভেলপমেন্টগুলো দেখলাম, প্রতিষ্ঠানগুলো যেভাবে একের পর এক মানে ভুল ব্যক্তিদের কাছে, অযোগ্য অদক্ষ লোকদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে অনেকগুলো বিষয় ব্যাপারে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে এস আলমের যে মাফিয়াতন্ত্র আছে, যে অলিগার্কি আছে, এবং এই অলিগার্কির অনেক বেশি বেনিফিশিয়ারি আছে। তারা এইবারের সংসদের সদস্য হয়েছেন, তারা এখন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রী মহোদয় হয়েছেন। তো এই যে অলিগার্কি, এই এস আলমের যে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে যে লুটপাট করে নিয়ে গেছে, সেই অলিগার্কি সেই ক্ষমতা কি আবার ফিরে আসছে কিনা। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে, এস আলমের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিংয়ের অনেকগুলো মামলা হয়েছে, দুদকে চার্জশিট দেওয়া হয়েছে। তার যে 7টা ব্যাংক সে নিজে মালিক হয়েছে জোর জবরদস্তি করে হাসিনার সময়, তার 5টাকে একীভূত করার একটা সিদ্ধান্ত হয়েছে। এগুলো সবই রেড জোনে থাকা ব্যাংক। এরপরে হচ্ছে তার লুটের টাকা, চুরি করা টাকা ফিরিয়ে নিয়ে আসবার জন্য ইন্টারন্যাশনালি বিভিন্ন এজেন্সি এবং প্রতিষ্ঠানকে এঙ্গেজ করা হয়েছে, লয়ার এঙ্গেজ করা হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। এই লুটের টাকা ফিরিয়ে নিয়ে আসা, বিভিন্ন দেশে বিভিন্ন অলিগার্কের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। চিটাগংয়ের জাভেদ চৌধুরীর দেখলাম অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে লন্ডনে। তো সেই রকম একটা বাস্তবতায় গত সদ্য সাবেক যিনি গভর্নর মনসুর সাহেবকে যেভাবে বিব্রত করে মব তৈরি করে আওয়ামী লীগের ব্যাংকিং যে সমিতি আছে, ব্যাংকারদের সেই সমিতির সভাপতি সেক্রেটারিরা মিলে এবং বিএনপির মদদে মিলে তাকে যে সরিয়েছে এবং তাকে গালাগালি করেছে, মানে ঘাট ধাক্কা দিয়ে মানে ব্যাংক থেকে বের করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এতে কিন্তু দেশে বিদেশে বিভিন্ন ইনস্টিটিউশনে, আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু সিরিয়াসলি নেতিবাচক মেসেজ গিয়েছে যে বাংলাদেশের নতুন সরকার আসলে কিভাবে দেশ পরিচালনা করবে এবং কোন ধরনের লোকদেরকে দিয়ে করবে। কারণ মনসুর সাহেব যেহেতু বিশ্বব্যাংকে চাকরি করেছেন, তার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক খুবই কানেক্টেড, এবং এরকম একটা মানুষকে 1.5 বছরের মাথায় হুট করে এরকম বিব্রতকর অসম্মানজনকভাবে বের করে দেওয়ার প্রয়োজন ছিল না। তাকে বললে হয়তো সে হয়তো নিজে রিজাইন করতেন, তখন আপনি নতুন করে নতুন গভর্নর দিতেন। সেইটা না করে যেটা হয়েছে যে এই বিব্রতকর সিচুয়েশন তৈরি করা হয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, IDB থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলো আসলে